জয় খোলা মায়ের জয়। ইমা, না না, আমি তো তোমার নাতনির বয়সী। আমার পা ছুলে যে আমার পাপ হবে। তোমার পায়ে হাত দেব না, তোমার বচনই যে আমাদের পূর্ণিমা গো। তুমি বাকসিদ্ধা, সাক্ষাৎ দেবী মা, যেন এই দেউলিতে অবতীর্ণ হয়েছ। তোমার আশীর্বাদী দান বৃথা যায়নি মাগো। যা বলেছিলে অক্ষরে অক্ষরে সব বলেছে। কেমন মিললে শুনি? দেবী, তোমার বচন শুনে বরজে গিয়ে দেখি সেদিন আমার ন্যাড়া বরজে পানের পাতা গজাতে শুরু করেছে। তুমি একেবারে ঠিক বলেছিলে মা। ঠিক 3 শ্রাবণের পর বরজে পান এলো। হ্যাঁ মা, এরা সবাই দেখেছে, সবাই দেখেছে। হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো এদের। আমরা দেখেছি মা। আমরা তো ভেবেছিলাম মা বুড়োর বরজ বুঝি মরেছে, তাতে আর কোনোদিন ফলন হবে না। কিন্তু এই যেন কোনো জাদুমন্তরিতে 3 শ্রাবণ যেতে না যেতেই বুড়োর বরজ একেবারে কচি পানে ভরে গেল। তুমি যে বলেছিলে মা দানের সময় হাঁচি শুভ হয়, একেবারে ঠিক বলেছিলে। তোমার দেয়া কাঠ উনুনে চাপাতে না চাপাতেই এক পান ব্যবসায়ী দরজায় এসে হাজির। পানের বরজে কচি পান লকলকিয়ে বাড়ছে দেখে সে আমাকে অর্থমূল্য অগ্রিম করে গেছে। এই যে মা, এই যে। দানের তো আর কোনো দাম দেয়া যায় না। এটা আমার প্রণামী, এটা গ্রহণ করে আমাকে তুমি ঋণ মুক্ত করো মা। মুখ দিয়েছেন যিনি, অন্ন দেবেন তিনি। এটা আমার গোলার কিছু ডাল খনামা। আমারও জীবনে কিছু সমস্যা আছে খনামা। যদি আপনি কিছু একটা উপায় আমাকে বলে দেন তাহলে এই নিন আপনার ভেদ। আমার জীবনে অনেক সমস্যা আছে খনামা। খনামা, আপনার বচন আমাদের সবার সমস্যা সমাধান করে দিচ্ছে মা। আমাদের পথ দেখান মা, আমাদের পথ দেখান। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।